এই সেই জোহরা মার্কেট। একসময় আমি এই মার্কেট থেকে অনেক সবজি কিনতাম। এই যে জোহরা মার্কেটের কাঁচা বাজার। আমরা এখন জোহরা মার্কেটের কাঁচা বাজারের ভিতরে আসছি। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায়, 14 নম্বর সেক্টর, উত্তরার জোহরা মার্কেট। এইখানে আমি দীর্ঘ 4 বছর ছিলাম। তো আজকে একটা কাজে আসছিলাম এই উত্তরাতে। তো মনে হলো সেই পুরাতন জায়গা একটু ঘুরে আসি, যেহেতু সেখানে অনেক বছর ছিলাম। আর আজকে আমার সাথে থাকছে এই ভ্রমণের সঙ্গে আছে আমার ভাস্তিজামই সাগর। আজকে সাগরকে নিয়ে আমরা দুজন আজকে যাচ্ছি 14 নম্বর সেক্টরে জোহরা মার্কেট। আর কোন বাসাতে থাকতাম সেটা আপনাদেরকে দেখাবো। পুরো আয়োজন জুড়ে আমার সাথে থাকুন। আমরা 10 নম্বর সেক্টরে একটা কাজে আসছিলাম, সেটা পার হয়ে এখন 13 নম্বর সেক্টরে আসছি। এই যে 13 নম্বর সেক্টরের চিত্রটা আপনাদেরকে একটু দেখাই, অনেক সুন্দর। যেহেতু এই উত্তরা আমার কাছে খুব ভালো লাগে একটা কারণে, যে এখানে ব্যস্ততা কম থাকে, জঞ্জাট কম থাকে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা এখন 13 নম্বর সেক্টর হয়ে 14 নম্বর সেক্টরে যাব। ঠিক 13 নম্বর সেক্টরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমরা একটা রিক্সা নিয়েছি 10 নম্বর সেক্টর থেকে 14 নম্বর সেক্টরে যাওয়ার জন্য। 50 টাকা ভাড়া ঠিক করেছি। উত্তরার প্রত্যেকটা সেক্টর আমার কাছে বেশ ভালো লাগে, শুধু একটা কারণে, যে পরিষ্কার পরিচ্ছন্ন। আর ঢাকার অন্যান্য জায়গায় গেলে আমার অতটা ভালো লাগে না, কারণ সেখানে শুধু গ্যাঞ্জাম, ব্যস্ততা। আমরা ধীরে ধীরে যাচ্ছি 14 নম্বর সেক্টর জোহরা মার্কেটে। আমরা জোহরা মার্কেট হয়ে যে বাসাটিতে থাকতাম সেই বাসার কাছে যাব। ওখান থেকে আমরা যাব বিমানবন্দর। এখানে চলে আসছি, এখান থেকে আমরা বামে যাব। আর এই যে দেখা যাচ্ছে সামনে একটা মসজিদ, এই মসজিদে আমি অনেক নামাজ আদায় করেছি। এখানে এই যে সাগর, এই মসজিদে আমি নামাজ পড়েছি, অনেক অনেক বড় মসজিদ। বেশিরভাগ আসরের নামাজ আমি এই মসজিদে আদায় করেছি। এই যে জায়গাটা, অনেকদিন পরে আসলাম এখানে, আমার বেশ ভালো লাগছে। যেহেতু এই মসজিদে প্রায় সপ্তাহের 4 থেকে 5 দিন আমি এখানে আসরের নামাজ পড়তাম। আর বাকি নামাজ আমি বাসার পাশে ওই মসজিদে পড়তাম, সেখানেই যাচ্ছি এখন। আমরা চলে আসছি 14 নম্বর সেক্টরে। আর অল্প কিছুক্ষণ গেলেই পাবো জোহরা মার্কেট। উত্তরা না বলবো, পুরো ঢাকাতে এইভাবে সবজি বিক্রি হয়, ভ্যানে করে, রাস্তায় বসে। তারপরে নির্ধারিত বাজারও বিক্রি হয়। কিন্তু আমি যখন থাকতাম, বেশিরভাগ এই ধরনের ভ্যানের উপর থেকে, এই যে রাস্তায় দেখেন, ভ্যানের উপর থেকে জিনিস কেনা হতো বেশিরভাগ। এরকম ওই যে দেখেন বসে আছে ভ্যানে করে নিয়ে সবজি। মাহাদি সাহেব এখন আর চিনতে পারবে না। প্রতিটা সেক্টর কিন্তু অনেক সুন্দর। এ হচ্ছে চলে আসছে আমরা জোহরা মার্কেট। একটু এক্সটেনশন করেছে, অনেক বড় হয়েছে। এই যে বেগম জোহরা মার্কেট। হ্যাঁ, এখানে থামলে হবে ভাই।
আমরা চলে আসছি জোহরা মার্কেটের সামনে। এই মার্কেটে একসময় অনেক কিছু কেনাকাটা করেছি, বিশেষ করে মুদি মালগুলো আমি এই জোহরা মার্কেট থেকেই কিনতাম। আমরা যাচ্ছি দুইজন জোহরা মার্কেটের ভিতরে চলে আসছি। এই সেই জোহরা মার্কেট, একসময় আমি এই মার্কেট থেকে অনেক সবজি কিনতাম। এই যে জোহরা মার্কেটের কাঁচা বাজার, আমরা এখন জোহরা মার্কেটের কাঁচা বাজারের ভিতরে আসছি। পরিবর্তন হয়ে গেছে, নেই কেউ, নেই পরিচিত লোক কেউ নেই। আচ্ছা ভাই, এখানে এই দোকানটা ছিল আগে, একটা মানে একটু দাড়ি টাড়ি ছিল, একজন টুপি মাথায় দিয়ে বসতো, উনি এখন আর বসেন না? আমি এখান থেকে সবজি কিনতাম, অনেক সবজি কিনেছি এইখান থেকে মাছ কিনতে, এই যে এই বাসায় থাকতাম, বহু বছর ছিলাম আমি। 14 নম্বর সেক্টরের জোহরা মার্কেটের ভিতরে আসছি। আর এমন একটি জায়গায় আসছি, এই জায়গায় আমার এক ভাই ছিল পরিচিত, এখান থেকে আমি সবজি কিনতাম, যত সবজি লাগতো সেই ভাইটা, আমি দীর্ঘ 10 বছর পরে আমি কিন্তু সেই ভাইয়ের খোঁজে আসছিলাম যে ভাই এখানে আছে কিনা, তার সাথে একটু দেখা করবো, এই জন্য আসছিলাম। কিন্তু ভাই নাই, হয়তো বা পরিবর্তন হয়ে চলে গেছে, আর এক নতুন ভাই আসছে। ভাই ভালো আছেন? তো আমি আসছিলাম এখানে, আমার এক ভাই থাকতো, আমি দীর্ঘদিন তার কাছ থেকে সবজি কিনতাম, সেই উদ্দেশ্যে আসছিলাম তার সাথে দেখা করার জন্য। আমি এই বাসাতেই ভাড়া থাকতাম, তো যাই হোক সেই উদ্দেশ্যে আসছিলাম। তো আপনি আমার একটু সবজির দাম বলেন ভাই। এই বেগুন কত করে যাচ্ছে এখানে আজকে? উত্তরার জোহরা মার্কেটে এই বেগুনটা যাচ্ছে 60 টাকা কেজি। আর চাই চাল কুমড়ো কত যাচ্ছে? 40 টাকা। আচ্ছা ভাই, পেঁপে কত যাচ্ছে আজকে? পেঁপে 50 টাকা কেজি। বন্ধুরা, সবসময় আমি যশোরের ভিডিও করে থাকি, আমাদের যশোর বাজারে পেঁপে যাচ্ছে 25 টাকা কেজি। আর এই চাল কুমড়োটা আমি একটু ব্যবধান দেখাই, এটা কত বললেন ভাই? 40 টাকা পিস, কিছুটা কাছাকাছি আছে, যেহেতু আমাদের ওখানে 30 টাকা। আর এই যে কালো বেগুনটা, এটা বিক্রি হচ্ছে আমাদের ওখানে 25 থেকে 30 টাকা। আর এখানে ভাই চলে কত, 60 টাকা? 60 টাকা কেজি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর এই কাঁকরোল কত যাচ্ছেন? কাঁকরোল 80 টাকা কেজি যাচ্ছে। আর এই করলা কত যাচ্ছে? করলা 50 টাকা কেজি। করলার দামটা অনেক বেশি আছে আমাদের যশোর বাজারে, 30 টাকা। আচ্ছা ভাই, এই ধন্দল কত যাচ্ছে এখানে? 50 টাকা কেজি। অনেক ব্যবধান, অনেক ব্যবধান। যেহেতু আমি সবসময় যশোর বাজারের ভিডিও করে থাকি, এই ধুন্দল কিন্তু আমাদের ওখানে 20 টাকা কেজি যাচ্ছে। আর আজকে দেখুন আমি ঢাকা উত্তরাতে 50 টাকা কেজি যাচ্ছে, অনেক ব্যবধান আছে। আর ব্যবধান তো থাকবেই, যেহেতু এই সবজিগুলো আমাদের ওই দিক থেকে আসে। আর এই মিষ্টি কুমড়ো তো আপনার এখানে ফালি হিসেবে বিক্রি করেন, তাই না? ফালি না, কেজি না, এখানে ফালি হিসেবে বিক্রি করে। কত করে যাচ্ছেন এই ফালি ভাই? 20 টাকা ফালি, সম্ভবত 500-600 গ্রাম মতো হবে না? আচ্ছা আচ্ছা। তো 20 টাকা ফালি যাচ্ছে, 700 গ্রাম হবে। আর আমাদের ওখানে কেজি যাচ্ছে 30 টাকা, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি কিছুটা চেষ্টা করলাম যে দুই বাজারে দুই জায়গার একটু ব্যবধান দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগলো। ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আমি উত্তরা জোহরা মার্কেটের সবজির দাম জানিয়ে বের হয়ে আসছি। আর যে এখন যে জায়গাটিতে যাব, সে আমি এই জোহরা মার্কেটের সামনে যে একটা মসজিদ আছে, এই মসজিদে আমি দেখাই। এই মসজিদে আমি দীর্ঘ 4 বছর ওইখানে নামাজ আদায় করেছি। আর মসজিদের সামনে যে ওই বাসাটা, এই বাসার আমি, ওই যে দেখা যাচ্ছে এসি লাগানো, ওর ঠিক 4 তলায় আমরা এখানে 4 বছর এই বাসাটাতে ছিলাম। তো আমি অ্যাটলিস্ট 2016 সালে এখান থেকে আমরা এই বাসা ছেড়ে চলে যাই যশোরে। আর ঠিক এত বছর পরে, আজকে 24 সাল, তো এই 24 সালে আমি আবার এখানে আসছিলাম একটু কাজে। আর ঠিক সেই বাসাটার সামনেই এখন আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে এই যে মসজিদটা দেখা যাচ্ছে, এই মসজিদেই আমি নামাজ আদায় করতাম। আর এইখানে বাসা নেওয়ার উদ্দেশ্য ছিল আমার একটা, যে এই বাসার 4 তলাতে আমি দীর্ঘদিন থেকেছি। আর এই বাসার সাথেই ছিল এই মসজিদ, যার কারণে এখানে আমার নামাজ আদায় করতে অনেক সুবিধা হতো। এই হচ্ছে সেই বাসার গেট।
যে বাসাতে দীর্ঘ সময় আমি এই গেটে আসা যাওয়া করেছি, বাসাটা ঠিক তেমনই আছে। এত বছর পরে আসলাম, কিন্তু তার কালার, তার সবকিছু একই রকম আছে। আমরা এই বাসার ঠিক কোন পাশে যাচ্ছেন? ওই যে চারতলা, এক এক দুই তিন চার, ওই ওই ফ্লোরে থাকতাম আমরা। হ্যাঁ, এই যে এটা তোমার ফুপি অথবা মাহাদি সাহেব দেখলে বুঝতে পারবে যে আমরা এই বাসাতে দীর্ঘদিন ছিলাম। আমরা এখান থেকে এখন চলে যাব ইনশাল্লাহ। আসো। আমরা যখন এই বাসাটা ভাড়া নিয়েছিলাম, তখন এই উত্তরাতে আমরা অনেক বাসা দেখেছিলাম। দেখার পরে কিন্তু আমার এই বাসাটা তখন নতুন ছিল, একবারে নতুন, আমরাই ফার্স্ট উঠেছিলাম। তো বাসাটা আমার অনেক পছন্দ হয়েছিল, যার কারণে আমরা এই বাসাটা নিয়েছিলাম। এবং আমরা বাসা কখনো পরিবর্তন করিনি, যতদিন ছিলাম আমরা এই বাসাটাতেই ছিলাম। এই জায়গাগুলো আমার খুবই পরিচিত, অনেক দিন এই রাস্তাতে আমি সব সময় আসা যাওয়া করেছি। এই সেই জোহরা মার্কেট। তো বন্ধুরা, আজকে ঢাকার উত্তরা 14 নম্বর সেক্টর জোহরা মার্কেট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন।